আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি পেঁয়াজের ভর্তা বানানোর জন্য 3 পিস শুকনো ঝাল নিয়েছি। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের ভর্তা বানিয়ে দেখিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজার জন্য ঝালগুলো ভাজার জন্য চুলোয় চলে এসে এখানে আমি তেল দিয়েছি। 3 পিস ঝাল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করে নেবো ঝালগুলো। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজের ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কেমন হয়েছে আমার পেঁয়াজের ভর্তা বানানো বলবেন। ঝালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে চলে আসবো। ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে আমি ঝালগুলো বটা ছাড়িয়ে নেবো, নিয়ে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়েছি, বেশি হয়ে গেছে, একটু নামিয়ে নেবো। লবণটা ঝালটা ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ঝালগুলো ঠিক এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভর্তা বানানো মজাটাই আলাদা, খেতেও দুর্দান্ত হয়। পেঁয়াজগুলো আমি মাখিয়ে নেবো ঝালের সাথে। হাত দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। হয়ে গিয়েছে আমার পেঁয়াজের ভর্তা। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। গরম ভাতের সাথে পেঁয়াজের ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। এখানে দেখুন কত দারুণ হয়েছে। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। আল্লাহ হাফেজ।